গল্পের শুরুতে আমরা একটি ছেলেকে দেখি যে সাইকেলে করে বাড়ি ফিরছিল। তার বাড়ি যাওয়ার রাস্তাটি ছিল জঙ্গলের ভেতর দিয়ে। হঠাৎ কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে ধরে। এরপর আমরা জ্যাকি নামের একজন মহিলাকে দেখি যে তার বাড়িতে ছেলের জন্য কেক বানাচ্ছিল। তখন তার কাছে একটি ফোন কল আসে এবং তার ছেলে সেই ফোন কলটি সম্পর্কে জানতে চায়। সে কোনো উত্তর দেয় না। আসলে ফোনটি এসেছিল জ্যাকির এক বন্ধুর কাছ থেকে, যার সাথে জ্যাকির অ্যাফেয়ার চলছিল। এই সম্পর্কের কথা জ্যাকির স্বামী ও তার ছেলে জানত, যার জন্য স্বামী এবং ছেলের সঙ্গে জ্যাকির সম্পর্ক ভালো ছিল না। কেক বানানো শেষ করে জ্যাকি বেরিয়ে যায়। এরপর তার স্বামী সোফা থেকে ঘুম থেকে ওঠে, কারণ রাতে টিভি দেখতে দেখতে সে ওখানেই ঘুমিয়ে পড়েছিল। জ্যাকির স্বামীর নাম ছিল গ্রেগ। সে একজন পুলিশ অফিসার ছিল। যখন সে তৈরি হচ্ছিল তখন জ্যাকির কাছ থেকে একটি ফোন আসে। জ্যাকি বলছিল যে কিছু কেক বাকি আছে, সে বানিয়ে রেখে এসেছে এবং গ্রেগ যেন সেগুলো খেয়ে নেয়। এ কথা শুনে গ্রেগ রেগে যায়। সে তার ফোনটি জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, কারণ জ্যাকি কখনোই তার যত্ন নিত না। যখন গ্রেগ জানলার কাছে যায়, সে একটি কাপ দেখতে পায়। তার মধ্যে কিছু সিগারেটের অবশিষ্টাংশ ছিল। সে ভাবছিল যে এগুলো হয়তো তার ছেলের কাজ। সে এখন তার ছেলেকে নিয়ে সন্দেহ করতে শুরু করে। কিছুক্ষণ পর গ্রেগ পুলিশ স্টেশনে যায় এবং সেখানে সেই নিখোঁজ ছেলেটির কেসটি পায়, যার কথা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। ওদিকে জ্যাকি যখন তার বাড়িতে ফিরে আসে, সে বুঝতে পারে যে বাড়িতে অন্য কেউ আছে। হঠাৎ একজন লোক তার সামনে আসে এবং বলে যে তার স্বামী গ্রেগ তাকে জানলা ঠিক করার জন্য ডেকেছে। এখন জ্যাকি সেই লোকটিকে জিজ্ঞেস করে, আপনি আমার বাড়ির ভেতরে ঢুকলেন কিভাবে? কারণ কিছুক্ষণ আগে বাড়িতে কেউ ছিল না। লোকটি বলে, আপনার মেয়ে দরজা খুলেছিল। জ্যাকি এটা শুনে অবাক হয়ে যায়, কারণ তার কোনো মেয়ে ছিল না। অন্যদিকে গ্রেগকে সেই জঙ্গলে নিয়ে যাওয়া হয় যেখান থেকে ছেলেটি নিখোঁজ হয়েছিল। সে সেখানে একটি সবুজ রঙের ছুরি খুঁজে পায়, যা সম্ভবত সেই অপহরণকারীদের ছিল যারা ছেলেটিকে অপহরণ করেছিল। এখানে গ্রেগ অন্য অফিসারকে বলে যে এটি কয়েক বছর আগের ঘটনা। একজন অপহরণকারী ছোট বাচ্চাদের অপহরণ করে মেরে ফেলত। সম্ভবত এটা তারই কাজ। অন্যদিকে রাতের খাবার খাওয়ার সময় জ্যাকি তার ছেলেকে জিজ্ঞেস করে, গতকাল কি আমাদের বাড়িতে কোনো মিস্ত্রি এসেছিল? তার ছেলে রাগান্বিত হয়ে উত্তর দেয়, হ্যাঁ, হয়তো কেউ এসেছিল, যে তোমার বন্ধু হবে। এই কথা বলে তার ছেলে চলে যায়। জ্যাকি টিভিতে খবর শুনছিল যে এই মাসে জঙ্গল থেকে 2টি ছেলে নিখোঁজ হয়েছে। সে এসব শুনে টিভি বন্ধ করে দেয়, কিন্তু হঠাৎ টিভিটি আবার চালু হয়ে যায়। জ্যাকি এতে ঘাবড়ে যায়। এরপর গ্রেগ বাড়িতে ফিরে আসে। জ্যাকি তাকে বলে, তুমি জানলা ঠিক করার জন্য যে লোকটিকে পাঠিয়েছিলে, সে আমাদের বাড়ির সব রূপোর থালা বাসন চুরি করেছে এবং যাওয়ার সময় সে অদ্ভুতভাবে বলছিল যে আমাদের মেয়ে দরজা খুলে দিয়েছিল। গ্রেগ তার কথায় কান না দিয়ে নিজের ঘরে চলে যায়। সে গিয়ে দেখে যে সিঁড়ির পাশে সে যে ছবিগুলো টানিয়েছিল তার মধ্যে একটি নেই। সে তবুও এসব বিষয়ে গুরুত্ব দেয় না এবং নিজের ঘরে চলে যায়। একটি ইঁদুর তার ঘরে আসে এবং গ্রেগ সেটি ধরার জন্য যায়। সে আলমারির দিকে গেল এবং যখন সে ইঁদুরটিকে ধরার জন্য ভেতরে ঢুকল, তখন কেউ একজন আলমারির দরজা বন্ধ করে দিল। গ্রেগ দরজায় জোরে ধাক্কা দিতে লাগলো। সে ভাবছিল যে তার ছেলে হয়তো তার সাথে মজা করছে, কিন্তু তার ছেলে সেখানে ছিল না। এরপর জ্যাকি দরজা খুলে দেয় এবং জানতে পারে যে তার ছেলে বাড়িতে ছিল না, সে বাইরে গিয়েছিল। গল্পের এই টুইস্ট জানার জন্য শেষ অবধি সাথে থাকুন। এক রাতে জ্যাকি তার ছেলের ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়। সে তার ছেলের বিছানার নিচে একটি অদ্ভুত মুখোশ দেখতে পায়। সে এই বিষয়ে তার ছেলেকে কিছুই জিজ্ঞেস করে না এবং ছেলেকে রাত জেগে গেম না খেলে ঘুমানোর কথা বলে চলে যায়। অন্যদিকে রাতে কেউ একজন গ্রেগের গায়ের কম্বল সরিয়ে দিয়েছিল। সকালে দেখা গেল গ্রেগের বিছানা ভিজা। সে এসব বিষয়ে মোটেও গুরুত্ব দেয় না।
সে থানা থেকে একটি ফোন পায় এবং তৈরি হয়ে বেরিয়ে পড়ে। থানায় পৌঁছানোর পর একজন মহিলা অফিসার তাকে বলেন যে এই মামলাটি ঠিক সেই আগের অপহরণকারীর মামলার মতোই। সে বাচ্চাদের অপহরণ করে মেরে ফেলত, কিন্তু আজ পর্যন্ত আমরা তার সম্পর্কে কিছুই জানতে পারিনি। একজন অফিসার বলেন যে 2 জন ছেলে ছিল যারা ওই অপহরণকারীর হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছিল। আমি তাদের জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তারা কিছুই জানাতে পারেনি। তারা ওই ছেলেদের মধ্যে একজনের সাথে দেখা করতে যায় যে পালিয়ে এসেছিল, কিন্তু অপহরণকারী তার সাথে এতই খারাপ আচরণ করেছিল যে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছিল। 15 বছর আগে অন্য একটি ছেলের দেওয়া জবানবন্দির কথা গ্রেগের মনে পড়ে। ছেলেটি বলেছিল যে অপহরণকারী তাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল। সেটি একটি জাদুকরি বাড়ি এবং কেউ সেটি খুঁজে পাবে না। অন্যদিকে জ্যাকির বয়ফ্রেন্ড আসে তার সাথে দেখা করতে। জ্যাকি তাকে চলে যেতে বলছিল, কিন্তু সে কিছুতেই শুনছিল না। তখন একটি কাপ তার মাথায় এসে লাগে, তাতে সিগারেট ছিল। গ্রেগও এটা দেখেছিল। এখন সেই কাপটি কি পড়ে গিয়েছিল নাকি ফেলে দেয়া হয়েছিল তা আমরা গল্পের পরে জানতে পারব। যখন রক্ত ঝরছিল, জ্যাকি তার বন্ধুকে বেসমেন্টে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দেয়। সে তাকে বলে যে তোমাকে এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। জ্যাকির ছেলে ওপর থেকে কিছু শব্দ শুনতে পাচ্ছিল। জ্যাকি বেসমেন্টে থাকাকালীন তার বন্ধুর নম্বর থেকেই একটি ফোন পায়। সে ভাবছিল বন্ধু তো তার সামনেই বসে আছে, তবে ফোনে তাকে কে বিরক্ত করছে। তার সন্দেহ হয় নিজের ছেলের ওপর। সে যখন ঘরের ভেতরে যায়, দেখে তার ছেলে সিঁড়ি দিয়ে নামছে। সে ভাবছিল হয়তো তার বন্ধুর মাথায় যে কাপটি লেগেছিল সেটি তার ছেলেই ফেলেছে। সে ছেলেকে কিছু না জিজ্ঞেস করেই তাকে স্কুলে নামিয়ে দিতে চলে যায়। বেসমেন্টে জ্যাকির বন্ধুর মাথা থেকে আবার রক্ত বের হতে শুরু করে। ক্ষতটি তখনও শুকায়নি। ঠিক তখনই একটি কাঠের লাঠি দিয়ে ওই বেচারা লোকটির মাথায় আঘাত করে তাকে মেরে ফেলা হয়। এদিকে অফিসার তখনও জঙ্গলে বাচ্চাদের নিখোঁজ হওয়ার তদন্ত করছিলেন। তদন্তের পর অফিসার একটি তার খুঁজে পান, যার কারণে হয়তো সাইকেল চালানো ছেলেটি পড়ে গিয়েছিল। জ্যাকি যখন বাড়ি ফিরে আসে, সে তার বন্ধুর মৃতদেহ দেখতে পায়। তার মনে হচ্ছিল যে তার ছেলেই হয়তো রাগের মাথায় তার বন্ধুকে খুন করেছে। সে তার স্বামী গ্রেগকে ফোন করে যাতে সে তাদের ছেলেকে শাস্তি থেকে বাঁচাতে পারে। তারা কেউই জানত না কে জ্যাকির বন্ধুকে খুন করেছে। ছেলে বাড়িতে একা ছিল বলে তারা তাকেই সন্দেহ করে। ছেলেকে বাঁচাতে তারা রাতের অন্ধকারে জঙ্গলে জ্যাকির বন্ধুর লাশ পুঁতে ফেলে। তাদের ছেলে বাড়িতে একা ছিল। তখন তার কম্পিউটারে একটি মেসেজ আসে। মেসেজে লেখা ছিল, তুমি কি জানো ফ্রগিং কি? জ্যাকির ছেলে যখন ইন্টারনেট এটি নিয়ে সার্চ করতে শুরু করে, তখন মাস্ক পরা কেউ একজন তার পেছনে আসে। এরপর জ্যাকি এবং গ্রেগও বাড়ি ফিরে আসে। তারা এসে দেখে তাদের ছেলে বাথটাবে পড়ে আছে। কেউ একজন তার হাত, পা এবং মুখ বেঁধে রেখেছে। সেখানে গ্রেগ সেই একই সবুজ ছুরি দেখতে পায়, যা অপহরণকারী বাচ্চাদের কাছে চিহ্ন হিসেবে রেখে যেত। জ্যাকি দ্রুত তার ছেলেকে হাসপাতালে নিয়ে যায়। গ্রেগ সেই লোকটিকে খুঁজতে থাকে যে তার ছেলের সাথে এমনটা করেছে। পুলিশ স্টেশন থেকে একটি ফোন আসে। কেউ একজন অপহরণকারী সম্পর্কে বলছিল, কিন্তু অফিসার কলটি ট্রেস করতে পারছিলেন না। গ্রেগ তার বাড়িতে তল্লাশি শুরু করে। হঠাৎ সেই মাস্ক পরা লোকটি গ্রেগকে আক্রমণ করে। এখান থেকে দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। সবকিছু কোথায় শুরু হয়েছিল? গ্রেগ এবং জ্যাকির বাড়িতে এসব কেন হচ্ছিল? মাস্ক পরা লোকটি কে ছিল? এবার আমরা তা জানব। আমাদের দুজন বন্ধুকে দেখানো হয় যারা প্রচুর ফ্রগিং করত। আসলে ফ্রগিং হলো কাউকে না জানিয়ে তার বাড়িতে লুকিয়ে বসবাস করা। এই দুই বন্ধুর একজনের নাম ছিল অ্যালেক। তারা দুজন জ্যাকি ও গ্রেগের বাড়িতে থাকতে শুরু করেছিল। রাতে অ্যালেক ছাদে বসে ধূমপান করছিল এবং তার বন্ধু তাকে ঘরে ফিরে আসতে বলে।
তারা জ্যাকির গেস্ট রুমে থাকত। জ্যাকি এবং তার স্বামী তাদের সম্পর্কে কিছুই জানত না। একদিন যখন অ্যালেক ছাদে বসেছিল, তার বন্ধু তাকে ডেকে বলে, এমনটা করো না, বাড়ির লোকজন জানতে পারলে আমাদের জেল হতে পারে। তখন গ্রেগ সেখানে আসে। তারা দুজনেই লুকিয়েছিল এবং এটি সেই একই দৃশ্য ছিল যখন কাপের ঘটনায় গ্রেগকে দেখা গিয়েছিল। গ্রেগ ভাবছিল তার ছেলেই এসব করছে। পরের দিন বাড়ির সবাই চলে যাওয়ার পর অ্যালেকের বন্ধু তার জিনিসপত্র বেসমেন্টে লুকিয়ে রাখে। অ্যালেক সে তার বন্ধুকে বলে যে সে বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ড পেয়ে গেছে এবং মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করেছে। এর মাধ্যমে সে বাড়ির টিভি এবং মোবাইলের মতো জিনিস নিয়ন্ত্রণ করতে পারবে। সে পরিবারটিকে পাগল করে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু তার বন্ধু তাকে বাধা দেয়। দরজায় ঘন্টা বাজে এবং জানলা মেরামতকারী জ্যাকির বাড়িতে আসে। অ্যালেকের বন্ধু দরজা খুলে মিথ্যা বলে যে সে গ্রেগের মেয়ে, তাই মেরামতকারী জ্যাকিকে বলেছিল যে তার মেয়ে দরজা খুলেছে। অ্যালেক গ্রেগের ঘুমের ওষুধ তার বন্ধুর জলের বোতলে মিশিয়ে দেয় যাতে সে তাকে বাধা দিতে না পারে। সেই রাতে তারা জঙ্গলে নিখোঁজ হওয়া ছেলেদের খবরও শোনে। যখন অ্যালেকের বন্ধু সেই জল পান করে, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এখন অ্যালেক তার আসল রূপ দেখায়। সে বারবার টিভি অন অফ করছিল, যা দেখে জ্যাকি ভয় পেয়ে গিয়েছিল। সে গ্রেগকে আলমারিতেও আটকে রাখে, কিন্তু জ্যাকির কণ্ঠ শুনে সে খাটের নিচে লুকিয়ে পড়ে। আমরা জানতে পারি যে মাস্ক পরা লোকটি আর কেউ নয়, স্বয়ং অ্যালেক। সে গ্রেগের মাথার ওপর থেকে কম্বলও সরিয়ে দিয়েছিল এবং এই কাজটি করে। পরের দিন অ্যালেকের বন্ধু ঘুম থেকে ওঠে এবং ছাদে বসে থাকা অ্যালেককে বলে যে তারা এটা করতে পারে না, এটা ভুল হচ্ছে। কিন্তু অ্যালেক বলে যে এটা কেবল শুরু। এই পরিবারের সবাইকে পাগল না করা পর্যন্ত সে থামবে না। অ্যালেকের বন্ধু ভেতরে আসার সময় একটি কাপ নিচে ফেলে দেয়, যা গিয়ে জ্যাকির বন্ধুর মাথায় লাগে। সে ইচ্ছে করে ফেলেনি, কিন্তু তার বন্ধু ভয় পেয়ে যায় এবং বলে যে এখন পুলিশ ডাকবে, আমাদের এখান থেকে চলে যেতে হবে। জ্যাকি যখন তার বন্ধুকে বেসমেন্টে নিয়ে যায়, অ্যালেক তখন ওই বন্ধুর ফোনটি খুঁজে পায়। সেই ফোন দিয়েই সে জ্যাকিকে কল করছিল। যখন অ্যালেকের বন্ধু বেসমেন্টে তার জিনিসপত্র নিতে আসে, সে দেখে জ্যাকির বন্ধু সেখানে বসে আছে। হঠাৎ তাকে গ্রেগ খুন করে ফেলে। জ্যাকির বন্ধুর খুন অন্য কেউ নয়, গ্রেগই করেছিল, কারণ জ্যাকি তাকে পছন্দ করত। এই দৃশ্যটি অ্যালেকের বন্ধু দেখে ফেলে। জ্যাকি যখন তার ছেলেকে স্কুলে রেখে ফিরে আসে, তখন অ্যালেকের বন্ধু সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। সে দেখে অ্যালেক জ্যাকির ছেলেকে বাঁচছে। সে অ্যালেককে থামতে বলে এবং পুলিশ ডাকার হুমকি দেয়। ধস্তাধস্তির এক পর্যায়ে সিঁড়ি থেকে পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর অ্যালেক জ্যাকির ছেলেকে বাথটাবে রেখে দেয়। এর মানে কি অ্যালেকই অপহরণকারী ছিল? 15 বছর আগে যখন বাচ্চারা অপহৃত হচ্ছিল, অ্যালেকের বয়স তখন অপহরণ করার মতো ছিল না। আসল অপহরণকারী অন্য কেউ ছিল। অ্যালেক তার বন্ধুকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ট্রাঙ্কে রাখে, কিন্তু তখন জ্যাকি ও গ্রেগ সেখানে চলে আসে। তারা জ্যাকিকের বন্ধুর লাশ পুঁতছিল। ফিরে এসে ছেলেকে দেখে গ্রেগ জ্যাকিকে হাসপাতালে পাঠিয়ে দেয়। সে নিজে ওই গাড়ির কাছে যায় যেখানে অ্যালেকের বন্ধু ছিল। এর মানে গ্রেগ তার ছেলের ওপর হামলাকারীকে খুঁজছিল না, সে জ্যাকির কাছে মিথ্যা বলছিল। গাড়িতে অ্যালেকের বন্ধুর জ্ঞান ফেরে। গ্রেগ গাড়িটি চালিয়ে কোথাও যাচ্ছিল। অ্যালেকের বন্ধুর কাছে একটি ব্যাগ ছিল। সে যখন সেটি খোলে, তার ভেতরে সেই একই ছেলের পোশাক দেখতে পায় যে গল্পের শুরুতে সাইকেল নিয়ে জঙ্গল থেকে নিখোঁজ হয়েছিল। সে আরও অনেকগুলো সবুজ রঙের ছুরি খুঁজে পায়। এটি দেখে অ্যালেকের বন্ধু বুঝতে পারে যে অপহরণকারী আর কেউ নয়, স্বয়ং গ্রেগ। এরপর গ্রেগ তার গাড়ি থামিয়ে কোথাও যায় এবং অ্যালেকের বন্ধুও তাকে অনুসরণ করে। সে পুলিশকে ফোন করে সব জানাতে চেয়েছিল, কিন্তু সিগন্যাল না থাকায় সে কিছুই বলতে পারেনি। পুলিশও কলটি ট্রেস করতে পারেনি। জঙ্গলের মধ্যে সে একটি ট্রাক দেখতে পায়। সেখানে গিয়ে সে বন্দীদের দেখতে পায়। গ্রেগ তাদের অপহরণ করেছিল। সে তাদেরকে সাহায্য করতে যাওয়ার আগেই গ্রেগ পেছন থেকে এসে তার মুখে চপার ধরে।
এবং তাকে অজ্ঞান করে ফেলে। গ্রেগ তার গাড়ি থেকে অ্যালেকের বন্ধুর ক্যামেরাও খুঁজে পায়। সে জানতে পারে যে অ্যালেক এবং তার বন্ধু অনেক দিন ধরেই তাদের বাড়িতে থাকছিল। সব জানার পর গ্রেগ তাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনে। অ্যালেকের বন্ধুর জ্ঞান ফিরতেই গ্রেগ তাকে মেরে ফেলে। অ্যালেক এই সব কিছুই দেখছিল। সে খুব রেগে যায় এবং গ্রেগকে মারার জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে গ্রেগও তার বাড়িতে অ্যালেককে খুঁজছিল। অ্যালেক পূর্ণ প্রস্তুতি নিয়ে তাকে মারতে তৈরি ছিল। অ্যালেক তাকে আক্রমণ করে, কিন্তু গ্রেগও পাল্টা আক্রমণ করে অ্যালেককে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পর গ্রেগ দেখে অ্যালেক তার জায়গায় নেই। সে বন্দুক হাতে দাঁড়িয়েছিল এবং গ্রেগের ওপর গুলি চালায়। তার মুখ দেখে গ্রেগ অবাক হয়ে যায়। শেষ পর্যন্ত অ্যালেক গ্রেগকে মেরে ফেলে। এরপর সেই অফিসার সেখানে আসেন যিনি অ্যালেককে গুলি করেছিলেন। হাতের গুলিতে আহত হয়ে অ্যালেক অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় সে অফিসারকে ডেকেছিল। অফিসার বুঝতে পারেন অ্যালেক আসলে কে এবং গ্রেগ যে মূল কালপ্রিট তা জানতে পারে। অ্যালেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে জ্যাকি এবং তার ছেলে হাসপাতাল থেকে ফিরে আসে। বাড়ির সামনে পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স দেখে জ্যাকি দুশ্চিন্তায় পড়ে যায়। সে তার স্বামীর আসল রূপ জানতে পারে। অপহৃত ছেলেদের উদ্ধার করা হয়। জানা যায় যে অ্যালেক হলো সেই ছেলে যাকে 15 বছর আগে গ্রেগ অপহরণ করেছিল। সে উদ্দেশ্য প্রণোদিতভাবেই গ্রেগের জবানবন্দি শুনছিল। অ্যালেক কোনো মতে গ্রেগের ফাঁদ থেকে পালিয়েছিল, কিন্তু তার বন্ধু ধরা পড়ে যায় এবং তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। অ্যালেক গ্রেগের সব কুকীর্তি জানত, যে সে বাচ্চাদের অপহরণ করে তাদের উপর অনেক অত্যাচার করে। সেই কারণেই সে তার বাড়িতে এসেছিল এবং গ্রেগকে মেরে সবার হয়ে প্রতিশোধ নেয়। গ্রেগকে হত্যার মাধ্যমেই এই সিনেমার গল্প শেষ হয়। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে সাথে আছি লিখুন। তাহলে আমরা সবাই একে অপরকে সাপোর্ট করতে পারবো এবং একটি সুন্দর কমিউনিটি গড়ে উঠবে। কারণ একটি ভিডিও যতই ভালো হোক না কেন, লাইক ও কমেন্ট না থাকলে ভিডিও ভাইরাল হওয়া কঠিন। তাই সবাইকে অনুরোধ, একে অপরের ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তাহলেই সবার উপকার হবে। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই সবাইকে সাপোর্ট করার অনুরোধ করছি।